আসসালামু আলাইকুম বন্ধুরা। আগামী 11 তারিখ থেকে বাংলাদেশে শুরু হচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশ সিরিজের প্রথম ওডিআই ম্যাচ। সিরিজের স্কোয়াড অলরেডি ঘোষণা করে দিয়েছে বিসিবি। পাকিস্তানও বাংলাদেশে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। আগামী 27-এ ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে বাংলাদেশের প্রিপারেশনটা কতটুকু বাংলাদেশ সফল হতে পারবে এই সিরিজে। মিরপুরের মাটিতে আবারও সিরিজের যে গোলমিলটা আমরা কি আবারও দেখতে পারবো? লো স্কোরিং ম্যাচ বা ব্যাটারদের ব্যর্থতা বোলিংয়ে সেরা। মিরপুরের কারণেই কি বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিংয়ে বিপর্যয় বা ব্যাটিংয়ে ধ্বংসাবশেষ শুরু? বিসিবি এর পদক্ষেপ আজ অবধি নিতে পারল না কেন? বাংলাদেশের মিরপুরের মতো পিচ আর কোথাও দেখা যায়নি, যার কারণেই কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত আমি মনে করি ব্যাটারদের দুর্ভোগ এখান থেকেই শুরু। যত বড় লিগ, বিপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট লিগ হোক, সবথেকে বেশি ম্যাচ কিন্তু এই শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামেই খেলা হয়। যার কারণে ব্যাটাররা কিন্তু স্লো পিচে খেলে, যখন বাইরের কান্ট্রিগুলোতে বা অ্যাওয়ে সিরিজ খেলে তখন কিন্তু তাদের ব্যাটিংয়ের ধস নামে। আর তখন তারা মেন্টালিটি সেট করতে পারে না যে আমরা কতটুকু অ্যাবল হতে পারবো এই পিচে বড় একটা স্কোর করার বা ব্যক্তিগতভাবে বড় একটা রান অ্যাচিভ করার। বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল স্যার কতদিন পর্যন্ত এটি নিয়ে কাজ করতে পারবেন? কিছুদিনের মধ্যে নারী বিপিএল শুরু হতে যাচ্ছে। সেই একই কন্ডিশন বাংলাদেশের নারী দলেও কিন্তু ব্যাটিংয়ে বিপর্যয়, ব্যাটিংয়ের ধস। বিসিবির উচিত মিরপুরকে একটু ডেভেলপ করা। বর্তমানে প্রতিটি দেশেই কিন্তু হাই স্কোরিং পিচ তারা ক্রিয়েট করে থাকে। লাস্ট ওয়ার্ল্ড কাপ বা গতকালকে যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হইল ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড, 250+ স্কোর। আসলে ব্যাটাররা কতটুকু তাদের মেন্টালিটি সেট করতে পারে এই পিচে, কারণ তারা জানে যে কোন পিচে কতটুকু স্কোর করা সম্ভব। মিরপুরের পিচে যদি এই ম্যাচ হতো, কখনো কিন্তু সম্ভব হতো না 160 বা 200 আপ করা এই পিচে, এরকম একটা হায়ার স্কোর করার ইন্ডিয়ার পক্ষে। কারণ মিরপুর ব্যাটিংয়ের ক্যারিয়ার অবশ্যই ধ্বংস করে দেয়। বড় বড় ক্রিকেটাররা এটাই বলে যে বাংলাদেশের মিরপুরের মাটি বা মিরপুরের মতো পিচে খেলা বা খেললে ক্রিকেটারদের ব্যাটিং ক্যারিয়ার অচিরেই শেষ হয়ে যাবে। তো বিসিবির এটুকু খেয়াল করা উচিত যে বহির্বিশ্বে বর্তমানে ব্যাটারদের যে হাই স্কোরিং পিচ, যে লাইক সিলেটে যেরকম একটা হাই স্কোরিং পিচ, সেখানে কিন্তু মোটামুটি ভালো একটা ব্যাটিংরা ফাইট করে রান করতে পারে। কিন্তু মিরপুরে আসে ভালো কিছু করা তাদের পক্ষে সম্ভব হয় না। বলারদের পক্ষে খুব একটা তাদেরকে পরিশ্রম করা লাগে না, খুব সহজেই কিন্তু তারা ভালো একটা উইকেট বা কম স্কোর। আমি মনে করি বাংলাদেশে যেহেতু সামনে 27-এ ওয়ানডে বা ওডে ওয়ার্ল্ড কাপ, সো বিসিবির উচিত হোম থেকে অ্যাওয়ে বেশি ওডিআই ম্যাচ খেলানোর, যাতে করে বাংলাদেশের ব্যাটিংয়ে কিছুটা উন্নতি হয় এবং বাংলাদেশের ব্যাটাররা মেন্টালিভাবে ওরকম প্রিপারেশন নিতে পারে যে 50 ওভারের খেলা, সো আমাদেরকে ভালো একটা টোটাল করা। কারণ বর্তমান সময়ে প্রতিটি দলে কিন্তু 350 আপ করেই থাকে। সো বাংলাদেশের ব্যাটারদের এটুকুই মেন্টালিটি ক্রিয়েট করা উচিত যে বর্তমানে যদি ম্যাচ কোনো ভালো দলের পক্ষে জেতার জন্য ফাইট করতে হয়, অবশ্যই কিন্তু 320 বা 350 স্কোর করা আবশ্যক। কারণ না হলে ভালোভাবে ম্যাচ জেতানো সম্ভব। বাংলাদেশকে ভালো কিছু যাতে তারা আনতে পারে। এবং আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।